আমি এই মুহূর্তে রয়েছি সাহিত্য, সংস্কৃতি আর প্রাচীন ইতিহাস সমৃদ্ধ স্থাপত্যের কেন্দ্রভূমি এবং উত্তরাঞ্চলের সীমান্তবর্তী শহর দিনাজপুরে। কথা বলছি শহর থেকে প্রায় 20 কিলোমিটার উত্তরে কাহারোল উপজেলা সদর থেকে 8 কিলোমিটার দক্ষিণ পূর্বে সুন্দরপুর ইউনিয়নে দিনাজপুর তেতুলিয়া মহাসড়কের পশ্চিমে ঢেপা নদীর তীরবর্তী গ্রাম কান্তানগরে অবস্থিত কান্তানগর মন্দির বা কান্তজির মন্দির থেকে। এটি অষ্টাদশ শতাব্দীতে নির্মিত এক অসাধারণ স্থাপনা। মহারাজা প্রাণনাথ রায় মন্দিরটি শ্রীকৃষ্ণ এবং তার স্ত্রী রুক্মিণীকে উৎসর্গ করে নির্মাণ করেন। মন্দিরের উত্তর দিকে ভিত্তিবেদির শিলালিপি থেকে জানা যায় তৎকালীন দিনাজপুরের মহারাজা জমিদার প্রাণনাথ রায় তার শেষ বয়সে 1704 খ্রিস্টাব্দে মন্দিরের নির্মাণ কাজ শুরু করেন। 1722 খ্রিস্টাব্দে তার মৃত্যুর পরে তার ইচ্ছা অনুযায়ী তার পোষ্যপুত্র মহারাজা রামনাথ রায় 1752 খ্রিস্টাব্দে মন্দিরটি নির্মাণ কাজ শেষ করেন। শুরুতে মন্দিরের চূড়ার উচ্চতা ছিল প্রায় 70 ফুট। 1897 খ্রিস্টাব্দে মন্দিরটি ভূমিকম্পের কবলে পড়লে এর চূড়াগুলো ভেঙে যায়। 20 শতকের শুরুর দিকে মহারাজা গিরিনাথ মন্দিরের ব্যাপক সংস্কার করলেও তৎকালীন এই চূড়াগুলো আর সংস্কার করা সম্ভব হয়নি। মন্দিরের বাইরের দেয়াল জুড়ে পোড়ামাটির ফলকে রামায়ণ, মহাভারত এবং বিভিন্ন পৌরাণিক কাহিনী চিত্রায়ন করা আছে। অপূর্ব শৈল্পিক এই মন্দিরে রয়েছে প্রায় 15,000-এরও বেশি টেরাকোটার ফলক। বাংলাদেশে এমন টেরাকোটায় সাজানো মন্দির একটি রয়েছে। চোখ জোড়ানো মাটির পলকে গল্পের আকারে সাজানো রয়েছে কুরুক্ষেত্রের যুদ্ধ এবং পাণ্ডবদের জীবনী, আর সে সাথে রয়েছে কুরুক্ষেত্রের যুদ্ধের অন্যতম মহানায়ক শ্রীকৃষ্ণের শৈশব থেকে দেহত্যাগ পর্যন্ত সকল গল্প। উপর দিকে 3 ধাপে উঠে গেছে মন্দিরটি। মন্দিরটির চারদিকে সবগুলো খিলান দিয়েই ভেতরে দেবমূর্তি দেখা যায়। মন্দির প্রাঙ্গণ আয়তাকার হলেও পাথরের ভিত্তির উপর দাঁড়ানো 50 ফুট উচ্চতার মন্দিরটি মূলত বর্গাকার। নিচতলার দিকে সব প্রবেশ পথে বহু খাঁজযুক্ত খিলান রয়েছে। 2টো ইটের স্তম্ভ খিলানগুলোকে আলাদা করে দিয়েছে। স্তম্ভ দুটো খুবই সুন্দর এবং সমৃদ্ধ অলঙ্কারযুক্ত। মন্দিরের পশ্চিম দিকে দ্বিতীয় বারান্দা থেকে সিঁড়ি উপরের দিকে উঠে গিয়েছে। মন্দিরের নিচে 21টি, দ্বিতীয় তলায় 27টি এবং তৃতীয় তলায় মাত্র 3টি দরজা ও খিলান রয়েছে। কান্তজিও মন্দিরের পেছনে এই মুহূর্তে যে স্থাপনাটি পর্দায় দেখতে পাচ্ছেন এটি মূলত আর্চনা মন্দির। দীর্ঘদিন এটি রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেলেও বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটাকে রক্ষণাবেক্ষণের জন্য তাদের আওতায় এনেছে। আমি এই মুহূর্তে রয়েছি দিনাজপুর শহর এবং কান্তজির মন্দিরের প্রতিষ্ঠাতা মহারাজা প্রাণনাথ রায়ের রাজবাড়ি বা প্যালেসে। জানা যায় দেশের সবচেয়ে বড় দিঘি রামসাগর নির্মাণ করেন মহারাজা প্রাণনাথ। তবে দেশভাগের পর এই জমিদারের সর্বশেষ বংশধররাও বাংলাদেশ ছেড়ে চলে যান। সেই থেকে প্রায় 350 বছরের পুরনো বাড়িটি পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়। তবে বর্তমানে দিনাজপুর কান্তজিও মন্দির এবং এই বাড়িটি দেখাশোনা করছে দিনাজপুর জেলা প্রশাসন এবং হিন্দু মহাজোট ইসকন। কথা বলছিলাম মন্দিরের দায়িত্বে থাকা পুরোহিতের সঙ্গে। উনি এই মন্দিরে অবস্থিত টেরাকোটাগুলো কোথায় কোন ইতিহাস বর্ণনা করা হয়েছে এবং কোথায় কোন পৌরাণিক কাহিনীর ফলক রচিত রয়েছে এগুলো আমাদের বিস্তারিত বলছিলেন। রাজা মোগলের কাহিনী, এটা মোগলদের কাহিনী। হ্যাঁ, আর হচ্ছে রামায়ণ। আচ্ছা, হ্যাঁ, সেই রামায়ণ নিচে মানে এই যে এই অংশটা মোগলদের কাহিনী, এটা মোগলদের কাহিনী। আচ্ছা, এটা মোগলদের কাহিনী আর উপরেটা হচ্ছে রামায়ণ। হ্যাঁ, রাজা দশরথের ছেলে ওই যে রাম আর লক্ষণ। হ্যাঁ, ওই যে ওইটা রাজা দশরথের ছেলে আমার রাম। রামান। আচ্ছা, রাম লক্ষণ
আর কি রাজা যশোরের তোমার তো ওই মেয়ে বউ হচ্ছে তোমার পশুরা কৌশল সুমিত্রা, ওই যে 3 রানী। আচ্ছা। আর 3 রানীর ছেলে হলো তোমার তো রাম, লক্ষ্মণ, ভরত, শত্রু, এই 4 জন। এখন রাজা জনকের কন্যা সীতা তার স্বয়ংবর করবে। আচ্ছা। রাজা জনকের কন্যা স্বয়ংবর করবে। এখন ভোল সরাত করে দিল যে সীতার স্বয়ংবর হবে, ইয়াতে যে হরধেনু ভাঙতে পারবে সেই কিন্তু সীতাকে সীতা মাল যখন তাকে করবে। এই কথা যখন বললো তখন অনেক রাজা গোজা কিন্তু সবাই কিন্তু চলে আসলো যে আমরা সেই প্রতিযোগিতায় ক্রিয়া করব। এই বলে সব এই যে বিরাট একটা স্বয়ংবর বলো। তখন ওই যে ধনুক, সেই ধনুক মাটি থাকতেও কেউ উঠাইতে পারে না। আচ্ছা। এই যে এই ধনুকটা, এই যে ধনুক, ওই যে ওই ধনুক, হ্যাঁ এই যে দেখতে পাচ্ছিস ধনুক, ওই যে ধনুক, তখন মাটি থেকে সেই ধনুক কিন্তু ফুলতে পারতেছে না। আচ্ছা। তখন রাখাল ছেলে কিন্তু ওই রাম আর লক্ষ্মণ সে সমান বলতেছে যে আমরাও সেই প্রতিযোগিতায় একটু সহযোগিতা করি, সেই সুযোগ দেওয়া হোক। এত রাজা গোজা কেউ পারল না, তুমি সাধারণ এই রাখাল বানক তোরা এই অরদিন ভাঙবে, এটা তো কখনো হতে পারে না। আচ্ছা ঠিক আছে, তোমার অনুমতি দেওয়া হলো, তুমি যদি পারো তুলো। আচ্ছা। তখন ধনুক খুলে লাগাই লাগাইতেছে। তারপরের পৃষ্ঠা থেকে ধনুক ভেঙে দিয়ে, যখন ধনুক ভেঙে দিল তখন সে সবাই কিন্তু একেবারে মুখ চাওয়া। সাধারণ বালক 2 জন ওরা ভেঙে দিল, তার তো আচ্ছা। তখন ওই সেটাকে ওই যে কাঠের ফিরাতে সাজাইয়ে নিয়ে যাচ্ছে। ওই যে এখানে বিয়ে হচ্ছে, দেখা যাচ্ছে না? ওই যে সীতার বিয়ে এখানে, এই যে বিয়ে হচ্ছে, এই যে বিয়ে হচ্ছে, সীতার বিয়ে হচ্ছে। সীতার বিয়ে, হ্যাঁ। এই যে হাতিতে করে যাচ্ছে না? আচ্ছা। তারপরে হ্যাঁ, তারপরে বিয়ে যখন হয়ে গেল তখন কিন্তু রাম আর লক্ষ্মণ সীতা এখন আঁকলেন নিজেও। হ্যাঁ, ওই যে রাজা তখন এই যে 3 রানী উর্লা পতি সুমিত্রা, তখন ওই যে কত রানী আর তার দাসী বলতেছে যে রাম আর লক্ষ্মণ যে রাজা ভাইকে এখন বিয়ে হয়ে গেল, সে তো এখন মগজের রাজা হবে, তারই কাছে মগজ গোটা পিয়া হাত থাকবে, ওইটার মালিক সেই হবে, তাহলে তোমার ছেলে কি হবে? আচ্ছা। এই যে কুট, মানে এখানে পুরো রামায়ণের কাহিনীটা বর্ণনা করা। হ্যাঁ পুরোটাই আসেন এদিকে। তখন ওই যে বলল ছোট রানীকে দাসী যে তোমার ছেলে কি হবে, আর রাম আর লক্ষ্মণ তো তারাই তো এখন রাজ্য চালাবে। এই বলে কিন্তু রানী বলতে কথা তো ঠিক, তাহলে ইয়ার বুদ্ধি কি আছে? যে আমার কাছে বুদ্ধি আছে, যে কি তুমি তো তোমার স্বামীর খুব আদর যত্ন করেছো, তাহলে তুমি একটা কাজ করো, রাজাকে বলো যে তোমার রামের তো বিয়ে হয়ে গেল, এখন সে তো রাজ্য চালাবে, আর পূর্বে যে আমাকে তুমি বলেছো আমি যাই চাইবো তাই দিবি, এই কিন্তু কথা বললো সেই কিয়াতে, হ্যাঁ যশরথ, কি ওই যে রাজা যশরথ, ওই যে সতে আছে, এই যে যেটা যার মধ্যে সূর্যগত, এটা হলো দশারথ। ওই যে শুয়ে আছি। হ্যাঁ। আচ্ছা, মানে কি সে অসুস্থ? হ্যাঁ অসুস্থ, রানী কিন্তু পাশে আছে। তারপর বলতেছে যে স্বামী তাহলে তারা প্রতি বছর শীতের শুরুতে মন্দির প্রাঙ্গণে 1 মাসব্যাপী রাসমেলার আয়োজন করা হয়। জানা যায় মহারাজা রামনাথ রায়ের সময়কাল থেকেই এই রাসমেলা অনুষ্ঠিত হয়ে আসছে। মেলা চলাকালীন সময় অনেক তীর্থযাত্রী ভারত ও বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এই মন্দিরে তীর্থযাত্রা করে থাকেন। সালে কলকাতার বইমেলার বাংলাদেশের নিজস্ব স্থাপত্যশৈলী নিদর্শন হিসেবে বাংলাদেশ সরকার তাদের প্যাভিলিয়নটি কান্তজিও মন্দিরের আদলে গড়ে তোলেন।
2024 সালে এই কান্তজিও মন্দিরকে ঘিরে স্থাপিত হয় স্মরণকালের এক ভিন্ন ইতিহাস। 2024 সালের 27 এপ্রিল ইতিহাসে সর্বপ্রথম 20,000-এর বেশি মানুষ এক কণ্ঠে এক জায়গায় বসে হিন্দু ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভগবদ্ গীতা একসাথে পাঠ করেন এবং এই অনুষ্ঠানটি আয়োজন করা হয় মন্দির কমিটির পক্ষ থেকে। দর্শক, 2019 সালে আমাদের সমগ্র বিশ্ব করোনা মহামারীতে স্থবির হয়ে পড়ে। এই করোনা মহামারী স্থবিরতা আমরা কাটিয়ে উঠতে পারলেও সামনে আমাদের জন্য যে মহা ভয়াবহ সময় আসছে সেটি সম্ভবত কাটিয়ে ওঠা সম্ভব হবে না, আর সেটি হলো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। আমরা সবাই জানি আমাদের দেহে ব্যাকটেরিয়া আক্রমণ করলে সেই ব্যাকটেরিয়ার আক্রমণকে ঠেকানোর জন্য আমাদের দেহের ভিতরে অ্যান্টিবডি রয়েছে, কিন্তু অ্যান্টিবায়োটিকের অতিরিক্ত ব্যবহারের ফলে আমাদের দেহ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। ফলে অদূর ভবিষ্যতে এই ব্যাকটেরিয়া দ্বারা আক্রমণে আমাদের কোনো ওষুধ আর কাজ করবে না আমাদের দেহে। তাই আজ থেকেই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের বিরুদ্ধে সকলে সচেতনতা ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে চিকিৎসক যারা আছেন তারা বিনা প্রয়োজনে অ্যান্টিবায়োটিক যেন ব্যবহার না করা হয় এবং এর মাত্রাতিরিক্ত ব্যবহার যেন না হয় সেটা নিশ্চিত করতে হবে। পাশাপাশি সাধারণ জনগণ যারা রয়েছেন তারাও অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এর ক্ষতিকারক দিকগুলো সম্পর্কে জেনে কিছু হলেই যেন আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার না করি এদিকে লক্ষ্য রাখতে হবে। আমরা যদি সকলে একত্রিত হই তবেই আগামী বিশ্বের এই মহামারী অর্থাৎ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স রোধ করা সম্ভব হবে।